এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা হচ্ছে কি আমরা যদি আমাদের ফ্র্যাকশন বাড়াই তাহলে আমাদের প্রেসিশন বেড়ে যাবে। প্রেসিশন বাড়া মানে কি? প্রেসিশন বাড়া মানে হচ্ছে গিয়ে লেটস সে আমার 0.0001 আছে, দেন আমাদের হচ্ছে গিয়ে 0.00000001 আছে না, এই দুইটার মধ্যে কোনটার প্রেসিশন বেশি? অবভিয়াসলি সেকেন্ডটার, বিকজ আমরা এই জিনিসটা দিয়ে অনেক স্মল অনেক প্রিসাইজ ভ্যালু নিতে পারি, বাট এই যে আমাদের ফার্স্টটা দিয়ে অত প্রিসাইজ ভ্যালু নিতে পারি না। এই সেকেন্ডটার দিয়ে কেন আমরা প্রিসাইজ ভ্যালু নিতে পারি? বিকজ সেকেন্ডটার ফ্র্যাকশন বেশি। এর জন্য যদি আমরা ফ্র্যাকশন বিট অথবা ম্যান্টিসা বিট যদি আমরা ইনক্রিজ করি আমাদের প্রেসিশনটা ইনক্রিজ করবে। দেন এখানে আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের এক্সপোনেন্ট ইনক্রিজ করি আমাদের রেঞ্জ ইনক্রিজ করবে। ওয়েল ওয়াই? ফর এক্সাম্পল আমার কাছে দুইটা ভ্যালু আছে, আমার কাছে লেটস সে আমার কাছে হচ্ছে গিয়ে 2⁵ আছে অ্যান্ড 2⁵ আছে। নাও 2⁵ বড় নাকি 2⁵ বড়? অবভিয়াসলি 2⁵ বড়। 2⁵ কেন বড়? বিকজ দুইটার বেস সেম 2 and 2, বাট ফার্স্টটার পাওয়ার হচ্ছে কি 5, সেকেন্ডটার পাওয়ার হচ্ছে কি 7। সো এজ এ রেজাল্ট যেহেতু এটা পাওয়ার বেশি এই জন্য এটা ভ্যালুটা বড়। নাও লেটস সে আমাদের নাম্বার সিস্টেমে 2⁵ দিয়ে আমরা নেগেটিভ 2⁵ থেকে 2⁵ রিপ্রেজেন্ট করতে পারতাম। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার সিস্টেম। আমাদের সেকেন্ড নাম্বার সিস্টেমে আমরা -2⁷ থেকে 2⁷ রিপ্রেজেন্ট করতে পারি। না কোনটা বেশি ওয়াইড রেঞ্জ অফ নাম্বার অ্যালোকেট করতে পারবে? অবভিয়াসলি সেকেন্ডটা, এবং এটা কারণে হচ্ছে গিয়ে পাওয়ারটা এখানে বেশি দেখে। সো অ্যাজ এ রেজাল্ট যদি আমরা এক্সপোনেন্ট ইনক্রিজ করি আমাদের রেঞ্জটা ইনক্রিজ হয়ে যাবে। না এখানে একটা প্রবলেম আমরা ফেস করব, বিকজ আমাদের 64 বিটের মধ্যে আমাদের এক্সপোনেন্ট 11টা বিট অ্যান্ড ম্যান্টিসা বিট হচ্ছে 52। আমরা দুইটি একসাথে ইনক্রিজ করতে পারি না, যদি পারতাম আমাদের জন্য বেটার হতো। বাট এখানে যদি আমরা লেটস সে এক্সপোনেন্ট বিট ইনক্রিজ করি আমাদের ম্যান্টিসা বিট কমন লাগবে, আমরা যদি ম্যান্টিসা বিট ইনক্রিজ করি আমাদের এক্সপোনেন্ট বিট কমন লাগবে। সো আলটিমেটলি আমরা যে এখানে যে ফরমেশনটা আনছি একটা সাইন বিট 11টা এক্সপোনেন্ট বিট অ্যান্ড 52টা ম্যান্টিসা বিট, এটা হচ্ছে কি আমাদের একটা ব্যালেন্সড ফর্ম যেখানে আমরা এনাফ এক্সপোনেন্ট বিট রাখতেছি অ্যান্ড এনাফ ম্যান্টিসা বিট রাখতেছি ওভারঅল আমাদের একটা এফিশিয়েন্ট কাজের জন্য। লেটস সে আমাদের গিভেন কোয়েশ্চেনে আমাদের হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস বলে দেওয়া আছে যে আমাদের একটা নর্মালাইজ সিস্টেম ইউজ করতে হবে। না নর্মালাইজ সিস্টেম অলরেডি আমরা দেখিয়েছি নর্মালাইজ সিস্টেম মানে কি। সো নর্মালাইজ সিস্টেম মানে হচ্ছে কি 1 ডেসিমাল d1 d2 d3 আপ টু dm আমাদের একটা নর্মালাইজ সিস্টেম ইউজ করতে হবে। অ্যান্ড এই নর্মালাইজ সিস্টেমে আমাদের এক্সপোনেন্টের ভ্যালু দেওয়া আছে হচ্ছে গিয়ে -1 থেকে 2 পর্যন্ত। সো এই -1 থেকে 2 পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের এক্সপোনেন্ট। নাও অ্যানাদার ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে এখানে m এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। না m এর ভ্যালু 4 মানে হচ্ছে গিয়ে এখানে 4টা ম্যান্টিসা বিট। সো আমরা যদি এটা জেনারেলি লিখতে চাই এই m = 4 এর জন্য 1 ডেসিমাল d1 d2 d3 অ্যান্ড d4। কারণটা কি? বিকজ এখানে যেহেতু m এর ভ্যালু আমার 4 এখানে আমার 4টা ম্যান্টিসা বিট 1 2 3 অ্যান্ড 4। না আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এই পার্টিকুলার এক্সাম্পল থেকে এই পার্টিকুলার ইনফরমেশন দিয়ে আমার মিনিমাম নাম্বার কত অ্যান্ড আমার ম্যাক্সিমাম নাম্বার কত। না ফার্স্ট আমরা মিনিমাম নাম্বারটা দেখব। সো আমরা অলরেডি জানি আমরা একটা বাইনারি সিস্টেমে কাজ করতেছি। সো আমাদের অপশন হচ্ছে গিয়ে আমরা ডি এর জন্য হয় 0 নেব অর 1 নেব। না আমি যদি মিনিমাম করতে চাই আমরা অবভিয়াসলি 1 নিলে মিনিমাম হবে না এই ম্যান্টিসা বিটের কারণে। না আমরা দেখি কীভাবে আমরা মিনিমামটা নেব। ফার্স্টে আমরা 1
ডেসিমেল। এখন আমরা যেহেতু এখানে D1 D2 দিয়েছি, D4 নিতে হবে, সো আমরা এটা আপাতত গ্যাপ রাখি। না এই ফর্ম অনুযায়ী আমাদের নেক্সট কাজ হচ্ছে কি 2 টু দি পাওয়ার কিছু একটা নেওয়া লাগবে। না আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের এক্সপোনেন্টের ভ্যালু -1 থেকে 2, সো এটা মানে কি আমাদের এক্সপোনেন্ট -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে। এখন এখান থেকে কোন ভ্যালুটা নিলে আমার মিনিমাম ভ্যালু পাবো? সো একটা জিনিস আমরা শিওর যে আমাদের এক্সট্রিম ভ্যালু নেওয়া লাগবে, সো আমাদের -1 নেওয়া লাগবে অথবা 2 নেওয়া লাগবে। না আমি একটু চেক করে দেখি নর্মাল ম্যাথামেটিক্সে কোনটা দিয়ে আমাদের লোয়ার ভ্যালু আসবে। আমরা লেটস সে আমরা 2 টু দি পাওয়ার -1 নিলাম, আমাদের ভ্যালু আসবে হচ্ছে কি হাফ। আমরা 2 টু দি পাওয়ার 2 নিলাম, আমাদের ভ্যালু আসবে হচ্ছে 4। তার মানে একটা জিনিস দেখলাম যে বেস সেম রেখে আমরা যখন -1 নিছি আমার ভ্যালু আসে হাফ, যখন 2 নিছি আমার ভ্যালু আসে 4। তার মানে আমাদের এক্সপোনেন্টের ভ্যালু যত কম আমাদের ওভারঅল ভ্যালু অত কম হবে। তার মানে এটা দেখে আমরা এতটুকু বলে দিতে পারতেছি যে আমাদের মিনিমামের জন্য পাওয়ার হবে হচ্ছে কি -1, বিকজ আমরা যদি এখন এখানে 2 নিতাম তখন আমাদের এখানে আর মিনিমাম থাকতো না, সো আমার -1 নিয়ে মিনিমাম আনা লাগছে। অলরাইট, না এখানে আমরা কি দেব? তো আমাদের ডেসিমেল যেহেতু আমরা বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করতেছি, আমরা 0 অথবা 1 নিতে পারি। না একটা জিনিস মনে রাখতে হবে, আমার যদি মিনিমাম হইতে হয় আমার সবগুলো ডিজিট এখানে মিনিমাম হতে হবে। এই পার্টিকুলার কেসে আমরা এখানে 0ই নেওয়া লাগবে। রিজন, আমরা যদি 1 নেই তাহলে আমাদের লোয়েস্ট মিনিমাম আসবে না, বিকজ 0 ইজ লোয়ার দেন 1, সো প্রতিটা স্টেপই আমার হচ্ছে কি 0 নিতে হবে। না এটা হচ্ছে কি আমার না এটা ক্যালকুলেট করলে আমরা আমাদের মিনিমামটা পাবো 2 টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে কি হাফ। না মিনিমাম ক্যালকুলেট করার পর এখন আমাদের কাজ হবে ম্যাক্সিমামটা ক্যালকুলেট করা। ঠিক মিনিমামের মতনই আমরা ফার্স্টে 1 ডেসিমেল, আমরা 4টা স্লট দেখলাম, অ্যান্ড 2 টু দি পাওয়ার। আমরা আগের জায়গায় ফিরে যাই। এখানে আমরা ফার্স্টে -1 ইউজ করলাম, অ্যান্ড দেন তখন বলছি যে এক্সট্রিম ভ্যালু নিতে হবে, হয় -1 অর 2। না মিনিমামের জন্য যেহেতু -1 নিয়ে ফেলছি, তার মানে 2 হচ্ছে কি ম্যাক্সিমামের জন্য নিতে হবে। আরও একটা কারণ যে ম্যাক্সিমামের জন্য পাওয়ারটা 2 নিতে হবে, বিকজ এখানে যেহেতু 2টা হচ্ছে কি ম্যাক্সিমাম পাওয়ার, তার মানে এই এক্সপোনেন্ট 2 এর জন্যই হচ্ছে কি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে। সো এই কারণে আমি এক্সপোনেন্টটা 2 নেব। না হচ্ছে এখন আমার দেখা লাগবে যে এই স্লটগুলোতে 0 আসবে নাকি 1 আসবে। না আমি যদি একটু মিনিমামের দিকে তাকাই তাহলে আমরা 0 দিচ্ছি, বিকজ এখানে 0 আর 1 এর মধ্যে 0 মিনিমাম। এই জন্য সবচেয়ে মিনিমাম পসিবল ভ্যালু পাওয়ার জন্য প্রতিটা স্লটে 0 দেওয়া লাগছে। এখানে ঠিক উল্টোটা, যেহেতু 0 আর 1 এর মধ্যে 1 বিগার অথবা লার্জার, এই জন্য প্রতিটা স্লটে আমার 1 দেওয়া লাগবে। প্রতিটা স্লটে 1 দেওয়ার পর আমি এখানে ম্যাক্সিমাম পসিবল ভ্যালুটা পাবো। এই পুরোটুকু যদি আমি ক্যালকুলেট করি আমার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু আসবে। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এই পার্টিকুলার সিস্টেম অ্যান্ড এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের কতগুলো কম্বিনেশন এই পার্টিকুলার সিস্টেম আসবে। না আমরা একটা জিনিস আগে দেখি নিই, আমাদের যেহেতু M4, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। নাও আমাদের এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার না এখানে আরেকটা জিনিস আছে 2 টু দি পাওয়ার আমাদের একটা এক্সপোনেন্ট লাগবে। নাও এখানে আমাদের এক্সপোনেন্টের অপশনগুলো কী কী? হয় আমাদের -1 হবে, নাহলে 0 হবে, নাহলে 1 হবে, নাহলে 2 হবে। না এখানে আমার অপশন আছে পার্টিকুলার কেসে 4টা। তো 4টা হওয়া মানে কি আমি এখানে লিখিয়ে দিতে পারি আমার এইখানে 4টা অপশন আছে, অথবা 4টা কম্বিনেশন হতে পারবে এখানে। রাইট, এখন আমার এই স্লটগুলোর দিকে তাকাবো। এই স্লটগুলো যেহেতু বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি, তার মানে 0 হবে অথবা 1 হবে। এখন প্রতিটা স্লটের জন্যই কিন্তু 0 অথবা 1, 0 অথবা 1, 0 অথবা 1, 0 অথবা 1।
আমরা একটা জিনিস এটা দেখে বলতে পারি যে আমার সবগুলো পাওয়ার হবে 2 2, এটা পাওয়ার 2, সবগুলো ইন্টু 2 করে যাব। নাও এখানে 4টা 2 আছে, সো 2 টু দি পাওয়ার 4। নাও এই দুইটা যদি ইন্টু করি তাহলে আমরা আমাদের ফাইনাল কতগুলো কম্বিনেশন আসবে সেগুলো পাবো। লেটস সে আমি এই অঙ্কটা হালকা চেঞ্জ করে দিই। লেটস সে আমার এখানে -1 থেকে শুরু করে 2 পর্যন্ত না থেকে আমার 3 পর্যন্ত থাকতো। তার মানে হচ্ছে কি এখানে কি চেঞ্জ আসতো, এখানে -1 0 1 2 ছিল আগে, এখন 3 হবে। এখানে 3 হওয়ার কারণে এখন এখানে 5 হবে, বিকজ এখানে 5টা ডিফারেন্ট নাম্বার আছে। বাট এখানে কোনো চেঞ্জ হবে না আপাতত। না এখানে চেঞ্জ আনার জন্য কি করা লাগবে, আমরা এখানে ম্যান্টিসের বিট নিয়েছি 4টা, এর জন্য আমরা 4টা স্লট নিয়েছিলাম। নাও আমরা যদি ম্যান্টিসের বিট 3টা নেই, তারপর কিন্তু আমাদের একটা স্লট কমে যাবে। না আমাদের যদি একটা স্লট কমে যায় তার মানে আমার লজিক্যালি কম্বিনেশন কমে যাওয়ার কথা, এবং সেটাই হবে। তার মানে হচ্ছে এখানে কম্বিনেশন কমে গেল। এখানে এখন 2 ইন্টু 2 ইন্টু 2, সো 3টে 2 আছে। সো আমাদের এখানে 2 টু দি পাওয়ার 4 না হয়ে আমাদের 2 টু দি পাওয়ার 3 হবে। সো আলটিমেটলি আমরা এরকম কিছু একটা পাবো, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5। এভাবে আমরা ম্যান্টিসের বিট অ্যান্ড এক্সপোনেন্ট দিয়ে ডিটারমাইন করতে পারবো আমাদের পার্টিকুলার সিস্টেমে কতগুলো ডিফারেন্ট কম্বিনেশন আসবে। একটা জিনিস এখানে কনসিডার করার বিষয়, এখানে আমরা পজিটিভ সিস্টেম নিয়ে কাজ করছি। সো আমাদের সিস্টেমে জাস্ট পজিটিভ নাম্বার ছিল। না হোয়াট ইফ আমাদের সিস্টেমে পজিটিভ প্লাস নেগেটিভ নাম্বার সাপোর্ট করে, তার মানে আমাদের পজিটিভটাও দেখা লাগবে অ্যান্ড নেগেটিভ নাম্বার দেখা লাগবে। এখন সিম্পলি চিন্তা করলেই বুঝতে পারবো পজিটিভের জন্য যতগুলো নাম্বার হয় নেগেটিভের জন্য ঠিক একইভাবে অতগুলো নাম্বারই হবে। সো আমার দুইটা সিস্টেম যখন পজিটিভ আর নেগেটিভ দেখা লাগবে তখন আমি পুরো সিস্টেমটাকে ইন্টু 2 দিব। সো ইন্টু যদি 2 দিই তখন আমার নাম্বার রেঞ্জ ডাবল হয়ে যাবে। আমরা এটা নর্মাল সিস্টেমের জন্য এই ম্যাথটা দেখলাম, এরকম এক্স্যাক্ট ম্যাথ ডিনর্মাল সিস্টেমের জন্য আসতে পারে। আমরা এই ফর্মুলাটা দিয়ে একটা জেনারেল ফর্মুলা বের করতে পারি, সেটা হচ্ছে আমরা যেহেতু বাইনারি সিস্টেম নিয়ে কাজ করতেছি, সো আমাদের লেফট সাইডে 2 থাকবে অ্যান্ড দেন ম্যান্টিসের বিট কয়টা আছে সেটা আমাদের পাওয়ার থাকবে, অ্যান্ড দেন কয়টা ডিফারেন্ট এক্সপোনেন্ট আছে। সো এখানে যেরকম আমাদের -1 0 1 2 3, তো আমাদের এখানে 5টা এক্সপোনেন্ট ছিল। সো আমরা এখানে ইন্টু নাম্বার অফ এক্সপোনেন্টস দিয়ে দিব। আমাদের এইটা দিক দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের কয়টা ডিফারেন্ট কম্বিনেশন হবে। সো নাম্বার অফ ডিফারেন্ট কম্বিনেশন। তো এই ফর্মুলা দিয়ে আমরা বুঝতে পারবো কয়টা ডিফারেন্ট কম্বিনেশন আছে। নাও আমাদের যদি পজিটিভ সাইনের জন্য জাস্ট পজিটিভ থাকে তাহলে আমরা এখানে 1 দেব, বাট আমাদের যদি নেগেটিভ থাকে, যদি এরকম বলা থাকে যে পজিটিভ আর নেগেটিভ দুইটা সিস্টেমের জন্যই আমাদের পজিটিভ নেগেটিভ সাইন দেওয়া থাকবে এরকম করে, অ্যান্ড সেটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের নেগেটিভ সিস্টেমটাকে ইনক্লুড করা লাগবে এখানে। সো আমাদের ডাবল হয়ে যাবে, আমাদের কতগুলো নাম্বার দেখাতে পারবো। তখন আমাদের এখানে 1 না দিয়ে আমাদের 2 দেওয়া লাগবে। সো জাস্ট পজিটিভ থাকলে আমরা 1 দেব, জাস্ট নেগেটিভ থাকলেও আমরা 1 দেব, বিকজ আমাদের একটা সাইড কনসিডার করা লাগছে। বাট পজিটিভ আর নেগেটিভ যদি দুইটা থাকে তাহলে আমরা ইন্টু 2 দেব। বাট জাস্ট পজিটিভ থাকুক জাস্ট নেগেটিভ থাকুক, পজিটিভ নেগেটিভ দুইটি থাকুক, আমাদের বাকিটুক কিন্তু সেম থাকবে। নাও আমরা ডিনর্মালাইজ নিয়ে এরকম একটা সেম এক্সাম্পল দেখব।